আমাদের জানা দরকার যে কি কি কারণে, কোন সব কারণগুলির জন্য মানুষ জাহান্নামী হবে। আমরা অনেকেই এক বাক্যে জানি, আল্লাহকে না মানলে, আল্লাহর হুকুম না মানলে, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে। কিন্তু আজকে আমরা কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলিকে আমরা জাহান্নামে যাওয়ার কারণ মনে করি না, যেগুলিকে আমরা পাপের বা দোষের কোনো কারণ মনে করি না। সুকৌশলে আমাদের শত্রু ইবলিস আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে প্রবেশ করে দিয়েছেন, অথচ আমরা এগুলিকে ওইভাবে গুরুত্ব দেই না। অথচ আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের ইবাদত ওই ছোট্ট একটি কথার জন্য, কাজের জন্য সব নষ্ট হয়ে যায়, আমরা টেরও পাই না। এই জন্য ইলম অর্জন করা জরুরি। ইলমটা আপনার মাদ্রাসায় হতে পারে, স্কুলে হতে পারে, ইউনিভার্সিটি, কলেজে হতে পারে। আবার সবচেয়ে আখিরাতের ইলমের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এই মসজিদগুলি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এই মসজিদগুলিকে, আমি আমাদেরকে দোষমুক্ত বলছি না, আমাদের যেমন সমস্যা আছে, আমাদের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়গুলি যেমন অনেক জায়গায় আলোচনা হয়, অনেক জায়গায় হয় না, এখান থেকে মানুষ কিছু বঞ্চিত হয়ে যায়। মানুষের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়গুলি থেকে, সেই ইলমগুলি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি আপনাদের সঙ্গে রিলেটেড, সেটি হলো যে আপনারাও সিনসিয়ারলি সেই বিষয়গুলিকে মূল্যায়ন করেন না। সবার কথা বলছি না, কিছু মানুষ আমাদের মধ্যে আছি, আমরা এগুলিকে মনে করি না, যে আমরা এমনি তো হুজুররা কিছু বলেই থাকে। কিন্তু যেদিন রেজাল্ট হবে, যেদিন ফলাফল প্রকাশ হবে, সেদিন আমাদের সামনে সব ফাকাশাফনা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলছেন যে ফাকাশাফনা গিতাআক, তোমার চোখের পর্দাটা আমি খুলে দেব। যে রঙিন পর্দা দিয়ে পাপকে পাপ মনে করা হয় নাই, ভালো কথাগুলিকে, ইলমগুলিকে ইলম মনে করা হয় নাই, প্রয়োজনীয় বিষয়গুলিকে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ মনে করা হয় নাই, সেদিন আমার চোখের পর্দাগুলি যখন উঠে যাবে, আল্লাহ বলছেন কোরআনে ফাকাশাফনা আনকা গিতাআক, গাত্তুন মানে হলো পর্দা। চোখের পর্দাগুলি যখন উঠে যাবে, আমি তখন বুঝতে পারবো যে আসলে তো এই বিষয়গুলি খেয়াল করি নাই, আসলে তো এটা চিন্তা এইভাবে করি নাই। তো আপনি চিন্তা করেন নাই তো কখন চিন্তা করবেন? চিন্তা করার জায়গার জন্যই তো দুনিয়া। আমি আপনি সব চিন্তা করতে পারলাম, কিন্তু আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে পারলাম না। আমি আমার সংসার কিভাবে হবে সেটা চিন্তা করতে পেরেছি, আমার পরিবার কেমনে চলবে সে চিন্তা করতে পেরেছি, আমার ব্যবসার কেমনে উন্নয়ন হবে সে চিন্তা করতে পেরেছি। আমার সব ধরনের চিন্তাগুলি আমি করতে পারলাম, শুধু একটা চিন্তা বাদ দিয়ে, সেটার কোনো গুরুত্ব নাই। হয়তো মসজিদে আসি আর যাই, কিন্তু ওইভাবে প্রস্তুতি নাই। এমন কি আমি দেখেছি, এখন তো শেয়ার বাজার নাই, শেয়ার বাজারে যখন লোকজন যায়, একটা পকেটে খাতা আর কলম, ডায়েরি নিয়ে যায়। কেন? অনেক বিষয় আছে মনে থাকে না, একটুকে নিতে হবে। একটা আনসার্টেনটি, লাভ আদৌ হবে কিনা, আপনি কতটা লুজার হবেন এটি আপনি জানেন না, কিন্তু এদের গুরুত্ব কতটুকু দেখেন। কিন্তু আমরা কি পেরেছি যে আজকে আমি 5টা পয়েন্ট শুনবো, আমি আজকে 4টা পয়েন্ট শুনবো, এই 4টা পয়েন্ট আমি ছোট্ট একটা পকেটে করে খাতা আর কলম নিয়ে যাবো, এগুলিকে টুকে নিব, দেখি হুজুর ঠিক বলছে কিনা, একটু কোরআনের সঙ্গে মিলাবে। আপনি 1 নম্বর মুমিন যদি মিলাতে চান, আর যেটা মিলাই না 1 নম্বর মুমিন না, স্পষ্ট করে বললাম। আপনি মিলাই থাকবেন যে ঠিক আছে কিনা এগুলি। 2 নম্বর উদ্দেশ্য হলো আপনি সেই ধারাগুলি সেখান থেকে, কোরআন থেকে, তাফসীর থেকে বের করে করে দেখি তো আর কি বিষয় আছে। আমরা তো সব আলোচনা করতে পারি না, এখানে একটা আয়াতে আলোচনা করতে গেলে কয়েকটা জুমা লাগবে, আপনাদের ধৈর্য হবে না। সুতরাং এই বিষয়গুলিকে যদি আমরা গুরুত্ব দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছে যে মানুষের চোখের পর্দাগুলি যখন খুলে যাবে, তখন তারা বুঝতে পারবে যে আসলেই তো এগুলি আমরা চিন্তা করি নাই, গুরুত্ব দেই নাই। জুমার দিনে যেতে হবে মসজিদে, তাই দিয়েছি, না গেলে তো অনেক মহিলা বাসায় আছে, এরা আবার ভাত বন্ধ করে দেবে। জুমার দিনে তুমি মসজিদে যাও না, মিয়া সোলপোল যায় না, বাচ্চা টাচ্চা যায় না, তুই বাসায় বসে আছো। এরকম কিছু আছে যে তার বকা শোনার চেয়ে আমরা মসজিদে যাই, কিছুক্ষণ এসিতে বসে থাকাই ভালো। এরকম কিছু লোকজন আছে, এখানে নাই হয়তোবা। আবার কিছু লোকজন আছে যে যাওয়া লাগে, যেহেতু যাই, কিন্তু প্রপারলি একটি মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখি, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখি, তাহলে দেখবো যে তারা চাতক পাখির মতো আল্লাহ রাসূল কি বলতেন, আমার জীবনের গ্যাপ কোন জায়গায় আছে। আল্লাহ রাসূল জাহান্নামে যাওয়ার জন্য যে কারণগুলো বর্ণনা করেছেন, খুঁজে খুঁজে দেখতেন সার্চ লাইট দিয়ে যে আমার জীবনে একটাও আছে কিনা। জান্নাতে যাওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলি, তারা সার্চ লাইট দিয়ে খুঁজতেন, চিন্তা করতেন, পেরেশান থাকতেন যে ওই বৈশিষ্ট্যগুলি আমার জীবনের ভিতরে আসলো কিনা। আমি কি বোঝাতে পারলাম ভাই? তাহলে এই মসজিদগুলিকে যদি আমরা এইভাবে গুরুত্ব দিতাম, আমরা যদি এই আজকের এই জুমার দিনের এই পাঠশালাকে গুরুত্ব দিতাম, তাহলে আমরা উপকৃত হতে পারতাম অনেক গুণে বেশি। আসুন আজকে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি সেটি নিয়ে দু একটা কথা বলি। জাহান্নামে কেন মানুষ যাবে, কারণগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের টেন্ডেন্সিটা হবে, যত ইবাদত আছে, খেয়াল করুন, যত ইবাদত আছে, ইবাদত নামের যত কাজ আছে, আমাল আছে,
সমস্ত কাজগুলি হতে হবে অ্যাবসলিউটলি অনলি ফর আল্লাহ। কারোর জন্য কোনো কাজ করতে পারবেন না, আপনি নামাজ করতে পারবেন না, কুরবানি করতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। আপনি যদি এগুলি করেন, করতে পারবেন না, এর অর্থ হলো সেগুলি গ্রান্ট হবে না আল্লাহর কাছে, সেগুলি অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে। আপনি করতেই পারেন, কারণ সেই স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে, শুধু অন্যান্য সৃষ্টিকে দেওয়া হয় নাই। সূর্য চাঁদ এই কথা বলতে পারবে না যে আজকে খুব ক্লান্ত, আজকে আধা ঘন্টা পরে আমি উদিত হব, সুযোগ আছে। আম গাছ বলতে পারবে না যে সারা বছর আম দিলাম, এবারে তাল দিব, কারণ মাটি তো একই। দেখছেন আপনারা এরকম কোনো কিছু দেখেন নাই? কথাগুলি হয়তো আপনাদের কষ্ট দিবে নাকি জানি না আমি, কিন্তু কেবলমাত্র মানুষ যা করার কথা ছিল তা করে না, যা বলার কথা ছিল তা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল, হে রাসূল তুমি বলে দাও, হে রাসূল তুমি বলে দাও, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। এই কুরবানি মানে শুধু গরু জবাই করে কুরবানি নয়। আপনি সময় দিচ্ছেন কারোর জন্য, এটাও কুরবানি। আপনার ভাইয়ের জন্য একটু সময় দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, সহযোগিতা করলেন, কথা বললেন, সবকিছু আপনার কুরবানি। এটি হতে পারে আপনি মানুষকে দেখার জন্য, এটি হতে পারে মানুষকে খুশি করার জন্য, এটি হতে পারে আপনার সমাজে ভাইরাল হওয়ার জন্য, আবার হতে পারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলুন ভাই? হতে পারে। এটা না, আল্লাহ বলছেন কোরবানি মানে হলো এই সব কিছু। ওয়ামাহিয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকাই তো আল্লাহর জন্য। আল্লাহ চেয়েছেন তাই বেঁচে থাকি, আল্লাহ চাইলেন না আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন। এই চিন্তা আপনার ভেতরে থাকতে হবে। আল্লাহ যদি মনে করেন যে আমার বেঁচে থাকা প্রয়োজন দুনিয়াতে, আল্লাহ যদি মনে করেন আমার মতো একজন নগণ্য সৃষ্টি প্রয়োজন, এই জাতির জন্য প্রয়োজন, এই দেশের জন্য প্রয়োজন, এই সমাজের জন্য প্রয়োজন, তাহলে আল্লাহ আমাকে জীবিত রাখবেন। আর নইলে আমার মৃত্যু যখন আল্লাহ দিবেন, আমি ছটফট করার কোনো কিছু নাই। যন্ত্রণায় ছটফট করবো সেটা আলাদা কথা, কিন্তু এর জন্য পেরেশানি হওয়ার কিছু নাই। কারণ আপনারা দেখবেন সূরাতুল জুমার মধ্যে সম্ভবত সেখানে বলা হয়েছে যে যারা কাফের মুশরিক, তারা চাইবে, তারা তামান্না করবে যে আলফা সানাত, 1000 বছর যদি বেঁচে থাকতাম। না, ইমানদারের এরকম কোনো আকাঙ্ক্ষা নাই। এবং তাদের ব্যাপারে বলা হয়েছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এরা মরতে চাইবে না, এরা মরতে চায় না। আর ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আহাব্বু আন তালকা রাব্বাহ, যে সে পছন্দ করে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন দেখবে যে আমি রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন একই হাদিসে বলেছেন যে রব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মৃত্যু, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, যা কিছু করব সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি ভাই? তাওহীদ।